এখানে এই যে বাটারটা মেল্ট হয়ে পুরো মাংসের উপর ছড়াই গেছে আর কি। বাটারগুলো না এই যে এইভাবে চলে আসছে, এটা কিন্তু তেল না, এটা কিন্তু বাটার। এই বাটারটা মেল্ট হয়ে আসছে। এই যে চিকেনের কিন্তু লেগ পিস হচ্ছে আমার একটা দুর্বলতা, ঠিক আছে? লেগ পিসটাকে এই বাটার দিয়ে মাংসের ভিতরে যখন বাটার বা ক্রিম ইউজ করা হয় তখন এটা আমার কাছে একটা আলাদা ফিল তৈরি করে। যদি দেখি, এখানে কোয়ান্টিটিটা না মোটামুটি অনেক সুন্দর। এটা হচ্ছে চিকেন বাটার মশলা। এখানে আমি যদি বলি প্রায় 4 পিস চিকেন আমি এখানে দেখতে পাচ্ছি। 3 পিস বড় আর একটা মোটামুটি ছোট পিস। ফুল মনে হচ্ছে, দূর থেকে স্মেলটা অনেক সুন্দর আসছে। চিকেনের ভিতরে বাটার আসলে একটা ফিল তৈরি করে। নানটাও খুব সফট এবং ভালো। দেখা যাক চিকেনের সাথে এটার কম্বিনেশনটা কেমন। এই যে প্রথমে আগে আমি বাটারের ফিলটা নেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ। এই টাইপের খাবার যারা পছন্দ করেন এটা তাদের জন্য মাস্টটাই একটা জিনিস। ওই যে বাটার দিয়ে যখন ক্রিমটা খাচ্ছি না, শুধু মনে হচ্ছে গ্রেভি দিয়ে খাওয়া হয়ে যাবে। যদিও এখনো মাংস গ্রেভিটাই অনেক সুন্দর টেস্টি। তারপর মাংস দিয়ে একটু ট্রাই করে দেখি। ক্যাপসিকামের পরিমাণ অনেক যথেষ্টই আছে। এই হচ্ছে চিকেন। চিকেনটাও খুব সফট এবং হাত দিতেই ভেঙে যাচ্ছে। এই যে গুঁড়া হয়ে গেছে এগুলো। এটা যদি আমি এখন চিকেনের সাথে ট্রাই করি, ফ্যান্টাস্টিক। চিকেন তো মনে হচ্ছে যে চিকেনই নেই, অন্যরকম একটা ফ্লেভারফুল টেস্ট চলে আসছে। বাটারের সাথে চিকেনের ফ্লেভারটা অ্যাড হয়ে নেক্সট লেভেল একটা কম্বিনেশন হয়েছে। মাত্র 230 টাকায় নান সহ বাটার মশলার এই প্যাকেজটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ডিল।